নমস্কার বন্ধুরা, আমি বনানী আপনাদের সামনে চলে আসলাম সকালবেলার ব্রেকফাস্টের টিফিনের একটা সুন্দর রেসিপি। যেই রেসিপিটার নাম হলো মরিচ আলু। তো আজকে আমার হাজব্যান্ড অফিসে যাবে, তো সকালবেলায় কি টিফিন তৈরি করা হবে চুপচাপ বসে ভাবছি, হঠাৎ আমার ননদিনী ওই রুম থেকে বেরিয়ে এসে বলল, এত চিন্তা কিসে, কটা আলু সিদ্ধ বসিয়ে দে, আমি একটা রেসিপি বানিয়ে দিচ্ছি। বাস বলার সাথে সাথে কুকারে বেশ কয়েকটা আলু আমি সিদ্ধ করে বেশ পিস পিস করে কেটে দিলাম। তো ননদিনী চলে আসলো, সুন্দর করে একটু কুচি কুচি করে লঙ্কা কেটে নিল, কাঁচা লঙ্কা, আর তার সাথে একটু ধনেপাতা। তো তোমরা দেখতেই পেলে তেলের মধ্যে কোনো কিছু কিন্তু ফোড়ন নয়, জাস্ট তেলটা যে একটু গরম হলো আলুগুলো ছেড়ে দেওয়া হলো। এবার বেশ একটু সুন্দর করে নাড়াচাড়া দেওয়া হবে, আর দিয়ে তারপরে যা যা দিতে হবে সেগুলো তো দেবে, আর তোমাদের সামনে দেখানো হচ্ছে, তোমরাও দেখবে কী কী দেওয়া হচ্ছে। দেখে তো মনে হচ্ছে রেসিপিটা খুব সুন্দর হবে। সকালবেলায় অফিস যাওয়ার সময় বা স্কুল যাওয়ার সময় চটপট করে যে টিফিন তৈরি করা হয় সেই টিফিনটাই কিন্তু আজ তৈরি করা হচ্ছে। আপনারাও কিন্তু ঘরে একবার ট্রাই করবেন, যাতে ফটাফট একটা ছোট্ট রেসিপি তৈরি করে স্কুলে অফিসে পাঠিয়ে দেওয়া যেতে পারে। সেটাই বাস। এবার স্বাদ অনুযায়ী আপনারা নুন দেবেন, যে যেরকমভাবে নুন খান আর যে যেরকম তেল ইউজ করে। কেউ তো একটু তরকারিতে তেল বেশি খায়, আবার কেউ একটু কম খায়, সেইভাবেই তৈরি হবে। তো এবার নুন দিয়ে একটু নাড়াচাড়া দেওয়া হচ্ছে। আর আমি এটা ভেবেছিলাম আমি কিছু একটা করবো, তো ননদিনী বলল যে না, তুই তো রোজই রান্না করিস, কিছু না কিছু দিস, তা তুই যখন এখানে এসেছিস একটু রেস্ট নে, আমি আজকে তৈরি করি। আর নামটা শুনে বেশ ভালো লাগলো। তো সত্যি কথা বলতে আলু মরিচ এই তো মানে রেসিপিটার কিন্তু আমি নাম শুনিনি বা কোনো দিন খাইও নি বা করিও নি। তার জন্য মনোযোগ সহ আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার ননদ কী করছে। আর ছোটোবেলায় আমি কিন্তু ভীষণ রোগা ছিলাম, আমার মা আমাকেও কিন্তু একটু এরকম আলুর কিছু একটু ভেজে বেশ ড্রাই করে এরকম খাওয়াতো, আর বলতো যে এই আলুর এটা খা, অসাধারণ লাগতো, যাতে আমি একটু তাড়াতাড়ি মোটা হয়ে যেতে পারি। সেই জন্য এটাই যখন তৈরি করছে হঠাৎ মায়ের কথা ভীষণ মনে পড়ে গেল। তাই বলছিলাম ননদকে যে আমার মাও কিন্তু ছোটোবেলায় আমাকে আলু এরকম করে খাওয়াতো, বলছে আজকে এটা খেয়ে দেখ, অসাধারণ লাগবে। তো দেখতে পেলে একটু বেশ দেওয়া হলো ব্ল্যাক পেপার পাউডার, যেহেতু এরা সবাই একটু ঝাল বেশি খায় সেই জন্য একটু বেশি দেওয়া হলো। আপনারা কিন্তু সবাই কিন্তু স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন, ঝাল বলতে ব্ল্যাক পেপার পাউডার যেটা বলছি। বাস এবার নাড়াচাড়া দিয়ে এবার ধনেপাতা দিয়ে দেওয়া হলো, কারণ অনেক সময় দেখা যায় একটুখানি মুখের স্বাদ চেঞ্জ করার জন্য একটু ঝাল খেয়ে এলে বেশ ভালোই লাগে। আর বললো ননদ যে এটা কিন্তু একটু ঝাল খেলে বেশ ভালো লাগে। তো আমার হাজব্যান্ডও বলছিল, বাহ খুব সুন্দর লাগছে, তো বেশ ঝটপট করে একটা সুন্দর রেসিপি। তো তাড়াতাড়ি গরম গরম রুটি করা আগেই আমাদের হয়ে গেছে, তো বললো একটু রুটির সাথে দুটো দিয়ে দাও, একটু খেয়ে যাই। আর আরেকটা কথা, লাস্টে নামানোর সময় কিন্তু একটা কিন্তু পুরো পাতিলেবুর রস কিন্তু অবশ্যই দেবে। আপনারা ভাবছেন আমার ননদিনী এক হাত দিয়ে নাড়া দিচ্ছে আর এক হাত দিয়ে লেবু দিচ্ছে। হ্যাঁ, আমার ননদিনী অ্যাকচুয়াল লেফটি, ও লেফট হাতেই কিন্তু কাজ করতে ভীষণ ভালোবাসে, তাই জন্য ওই কিন্তু বাঁ হাতেই সমস্ত কাজটা একটু বেশি করছে। যাই হোক, আমাদের কিন্তু আজকে সুন্দর আলু মরিচ তৈরি হয়ে গেল। এবার বসে পড়বো আমরা সবাই মিলে খেতে। তো তরকারি মানে এটাকে বলে আলুর কী যেন বলে গো, মরিচ আলু। তো রেডি হয়ে গেছে, রুটি নিয়ে টিফিনে বসে গেছি খেতে। এবারে খেয়ে টেস্টটা বলবো, তোমাদের সাথে শেয়ার করব। তবে কিন্তু এই মরিচ আলুটা কিন্তু আমি তৈরি করিনি, আমার ননদ রায়বাগিনী তৈরি করেছে। আমি টেস্ট করছি, রায়বাগিনী ননদ বলে মনে নাকি, ননদিনী। সুন্দর হয়েছে খেতে, লেবুর রস আবার একটু ছড়িয়ে নিয়েছি আমি, দারুণ লাগছে খেতে। তবে একটু ঝাল কম খাই, তো একটু ঝাল লাগছে, তবে অ্যাডজাস্ট, এটা নতুন স্বাদ। হ্যাঁ, যারা ঝাল কম খাও তারা একটু ঝাল কম, যেমন আমি একটু ঝাল কম খাই, একটু ঝাল কম দেওয়া যেতেই পারে।
তবে কখনো কখনো একটুখানি মুখের স্বাদ বদলানোর জন্য এরকম একটু ঝাল খেলে কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু দারুণ টেস্ট লাগছে। আমি এটা জানতাম না, আজ নতুন শিখলাম, মাঝে মাঝে করে খাওয়া যেতেই পারে, খুব ভালো হয়েছে। তোমরাও টিফিন সব খেয়ে নাও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো দেখো, সুস্থ দেখো, টাটা।